নমস্কার সবাইকে। আজকে আমরা ভূগোলের 3টি চ্যাপ্টার ভারতের অবস্থান, দ্বীপপুঞ্জ এবং নদ নদী থেকে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, কোন দেশের সাথে ভারতের সর্ববৃহৎ সীমানা রয়েছে? অপশন এ ভুটান, অপশন বি বাংলাদেশ, অপশন সি পাকিস্তান, অপশন ডি মায়ানমার। তো দেখো, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সীমানা রয়েছে ভারতের বাংলাদেশের সাথে। কত রয়েছে? 4096 কিলোমিটার। সেকেন্ড প্রশ্ন, ভারতের ভূমি সীমানা কত রয়েছে? ভারতের ভূমি সীমানা কত রয়েছে? অপশন এ 20,233 কিলোমিটার, অপশন বি 15,445 কিলোমিটার, অপশন সি 15,106 কিলোমিটার, অপশন ডি 7,516 কিলোমিটার। তো দেখো, ভারতের মোট ভূমি সীমানা রয়েছে 15,106 কিলোমিটার। অপশন বি। নর্মদা নদীর উৎসস্থল কোনটি? অর্থাৎ নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? তো অ্যান্সার হবে সাতপুরারই একটা, মানে এক্স্যাক্ট পয়েন্ট যদি আমরা বলি তাহলে সেটা হবে অমরকণ্টক। তারপরের প্রশ্ন, ভারত কতগুলি দেশের সাথে ভূমি সীমানা রয়েছে? 8টি, 6টি, 12টি না 7টি? তো দেখো, ভারতের ভূমি সীমানা রয়েছে 7টি দেশের সাথে। আমরা একটু ম্যাপের মাধ্যমে এটাকে একটু দেখে নিই। দেখো, তাহলে ভারতের ভূমি সীমানা রয়েছে কোন কোন দেশের সাথে? সবচেয়ে প্রথমে হচ্ছে এখানে পাকিস্তান, দেখো প্রথমে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে পাকিস্তান। তারপরে এইখানে আমাদের মোটামুটি ওই 106 কিলোমিটারের মতো এখানে রয়েছে আফগানিস্তানের সাথে আমাদের সীমানা রয়েছে, কিন্তু এটি এখন কি হয়ে গেছে, এটি পাকিস্তানের দখলে রয়েছে, পিওকেতে রয়েছে। তার জন্য আমরা এটাকে ভারতের এখন অংশ ধরতে পারি আবার নাও ধরতে পারি, কিন্তু আমরা ধরবো অবশ্যই। তাহলে একটি দেশ যেটা হচ্ছে প্রথমে পাকিস্তান, 2 নম্বর হচ্ছে আফগানিস্তান, 3 নম্বরে হচ্ছে চীন, 3 নম্বরে চীন, 4 নম্বরে হচ্ছে নেপাল, 5 নম্বরে হচ্ছে ভুটান, আর 6 নম্বরে হচ্ছে মায়ানমার, আর 7 নম্বরে হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে 7 নম্বরে। অর্থাৎ কয়টি দেশের সাথে আমাদের সীমানা রয়েছে, ভূমি সীমানা রয়েছে? 7টি দেশের সাথে ভারতের ভূমি সীমানা রয়েছে। চার্টটাকে একবার দেখে নাও আর স্ক্রিনশট করে নাও যে কার সাথে কত সীমানা রয়েছে। আর যেমন এখানে চীনের রাজধানী হচ্ছে বেজিং, বাংলাদেশের ঢাকা, পাকিস্তানের ইসলামাবাদ, নেপালের কাঠমান্ডু, মায়ানমারের নেপিদ, ভুটানের থিম্পু, আর শ্রীলঙ্কা শ্রীজয়বর্ধনের পুরাকোটে, আর আফগানিস্তানে হচ্ছে কাবুল। আর কত কত সীমানা রয়েছে ওইগুলো সব দেওয়া আছে। আর এখানে দেখো টিক মার্ক দেওয়া আছে। টিক মার্কটা কী বোঝানো হয়েছে? টিক মার্কটা যে কোন রাজ্য, মানে আমাদের কোন রাজ্যের সাথে সর্বাধিক সীমানা রয়েছে ওই দেশের। যেমন চীনের সাথে সর্বাধিক সীমানা রয়েছে ভারতের কোন, মানে কোন রাজ্যের? অরুণাচল প্রদেশের। বাংলাদেশের সাথে আমাদের পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা রয়েছে। এখানে পাকিস্তানের ক্ষেত্রে যখন আমরা দেখব, পাকিস্তানের ক্ষেত্রে দেখবে দুটা টিক দেওয়া আছে। কেন দুটা টিক দেওয়া আছে? যদি রাজ্যর হিসাবে ধরা হয় তাহলে সর্বাধিক সীমানা রয়েছে রাজস্থানের সাথে, আর যদি ধরা হয় ইউটি বা ওই কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে তাহলে জম্মু কাশ্মীরের সর্বাধিক সীমানা রয়েছে পাকিস্তানের সাথে। নেক্সট প্রশ্ন, তাহলে এটার অ্যান্সার আমাদের হয়ে গেল 7টি। তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের যে নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা পার হয়নি? তো দেখো, এটার অ্যান্সার হবে উড়িষ্যা। উড়িষ্যা দিয়ে কর্কট ক্রান্তি রেখা পার হয়নি। আচ্ছা, তাহলে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্য দিয়ে পার হয়েছে? তাহলে দেখো, কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে পার হয়েছে? সবচেয়ে প্রথমে গুজরাট দিয়ে পার হয়েছে, রাজস্থান দিয়ে, মধ্যপ্রদেশ দিয়ে, ঝাড়খণ্ড দিয়ে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে, ত্রিপুরা, আর এখানে রয়েছে মিজোরাম। এই 8টা স্টেট দিয়ে কর্কট ক্রান্তি রেখা পার হয়েছে। কি কি হলো? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম। কার সাথে নেই? উড়িষ্যার সাথে। দেখো কোনো, মানে উড়িষ্যাতে দিয়ে আমাদের এই কর্কট ক্রান্তি রেখা পার হয় নাই।
ঠিক আছে। তারপরের প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? তো ইন্দিরা পয়েন্ট রয়েছে গ্রেট নিকোবর দ্বীপে। গ্রেট নিকোবর দ্বীপ অপশন ডি। ভারত এবং চীনের সীমারেখা কী নামে পরিচিত? তো দেখো, ভারত আর চীনের সাথে সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। আর যদি প্রশ্ন করা হয় যে ম্যাকমোহন লাইনটি কোথায় রয়েছে বা কোন রাজ্যে রয়েছে, তাহলে অ্যান্সার হবে অরুণাচল প্রদেশে রয়েছে। নেক্সট প্রশ্ন 8 নম্বর, ভারত ও নেপালের মধ্যে কোন এলাকা নিয়ে বিবাদ রয়েছে? সেনকাকু, কুরিল, সিনো না কালাপানি? তো দেখো, মেনলি এখানে আমাদের অ্যান্সার হবে কালাপানি। তো শুধুমাত্র একটা জায়গা নয়, অনেকগুলো জায়গা নিয়ে বিবাদ রয়েছে, যেমন কালাপানি, লিম্পিয়াধুরা, লিপু লেক, এই সব জায়গাগুলো নেপালের সাথে আমাদের বিবাদিত রয়েছে। আর ওটা কেন রয়েছে? কারণ 1814 থেকে 1816 ইন্দো নেপাল ওয়ার হয়েছিল, যুদ্ধ হয়েছিল, যেটাতে নেপালের যে কিংডম ছিল, মানে নেপালের রাজা ইংরেজদের কাছে যুদ্ধে হেরে যায়। আর 1816তে একটা চুক্তি স্বাক্ষর হয়, যেটাকে বলা হয় সৌগলিক চুক্তি। আর এই চুক্তিতে কি বলা হয় যে কালী আর গণ্ডক নদীটা কি সীমারেখা হিসাবে ধরা হবে ভারত আর নেপালের মাঝে। এবারে প্রবলেম হলো এই যে কালী নদীর অনেকগুলি শাখা নদী বা সহায়ক নদী ওই পাশ দিয়ে গেছে। এবারে নির্ধারিত ওখানে কিছু লেখা নেই যে কোন নদীটাকে আমরা সীমারেখা ধরা হবে। ওই জন্য নেপাল এবং ভারতের মধ্যে এটা নিয়ে বিবাদ রয়েছে যে কালাপানি আর আরও বিভিন্ন যে জায়গা আছে যেটা কালী নদী আর গণ্ডক নদীর মাঝে রয়েছে, ওই জায়গাগুলো ভারত আর নেপালের মধ্যে বিবাদিত রয়েছে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারত সবচেয়ে পূর্বের রাজ্য কোনটি? তো ভারতের সবচেয়ে পূর্বের রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। আচ্ছা, যদি এখানে কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয় যে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য উদয় হয়, তাহলে সেটাও হবে অরুণাচল প্রদেশ। 10 নম্বর প্রশ্ন, সিকিম রাজ্যে কোন, এখানে পাস হবে, 5 হবে না, পাস হবে, ঠিক আছে, কোন পাসটি বা কোন গিরিপথটি অবস্থিত? শিবকিলা পাস, জেলিপলা পাস, জজিলা পাস না লিপুলেক? তো এখানে অ্যান্সার হবে জজিলা পাস। মেনলি মনে রাখবে যে দুটা ইম্পর্ট্যান্ট পাস রয়েছে, একটা হচ্ছে নাথুলা আর একটা হচ্ছে জেলিপলা। নাথুলা পাস মনে রাখবে যে কারণ এটা দিয়ে চায়নার সিল্ক রুট যেত, মানে ইতিহাসে প্রাচীনকালের সময় চায়নার এইটা দিয়ে সিল্ক রুট যেত, বা এটা দিয়ে চায়নার ব্যবসায়ীগুলা ইউরোপে ব্যবসা করতে যেত। আর সিল্ক রুটের ওপর কোন রাজার আধিপত্য ছিল, এটাও মনে রাখবে, কনিষ্ক, ঠিক আছে। আর এটা 1962 যখন ভারত চায়না যুদ্ধ হয় তখন এটা বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার এটাকে খোলা হলো 2006 সালে। আর জেলিপলা পাস মনে রাখবে যে এটা তিব্বতের যে রাজধানী, তিব্বতকে চীন দখল করে রেখেছে, তো তিব্বতের যে রাজধানী লাহাসা পর্যন্ত যাওয়ার রাস্তা কি আছে? জেলিপলা পাস। নেক্সট প্রশ্ন, যে শ্রীনগর থেকে জম্মু যাওয়া যায় কোন পাস দিয়ে? তো এটার অ্যান্সার হবে বনিহাল পাস। আর একটা পাস অনেক সময় অপশানে থাকে পীর পাঞ্জাল পাস। তো এই দুটাই কি হয়, শ্রীনগর থেকে জম্মু যাওয়ার রাস্তা। তো যে পীর পাঞ্জাল পাসটা ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখন শুধুমাত্র বনিহাল পাসটা যায় আর নেহরু টানেলটা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দীপু পাস কোথায় অবস্থিত? অপশান এ পীর পাঞ্জাল, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি কাশ্মীর উপত্যকা, অপশান ডি দার্জিলিং উপত্যকা। তো দেখো, এখানে দীপু পাস অরুণাচল প্রদেশ হবে অ্যান্সার। দীপু পাসটি কী হয়েছে যে ট্রাই জংশনের মধ্যে আছে, অর্থাৎ এখানে আমাদের অরুণাচল প্রদেশ আর এই ধারে হচ্ছে মায়ানমার আর উপর দিকটা হচ্ছে চায়না, এই ট্রাই জংশন পয়েন্টে দীপু পাস রয়েছে। ওই জন্য দীপু পাসটি কী হয়েছে যে ভারত এবং মায়ানমারের মধ্যে বিবাদিত এলাকা বটে, কিন্তু এখনও আমাদের অধীনে আছে। আর কোথায় আছে সেটি? অরুণাচল প্রদেশে রয়েছে। তারপর দেখো, ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? তো ভারত নয়, সরি, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ এটা হবে মাজুলি দ্বীপ। আর মাজুলি দ্বীপটি কোথায় রয়েছে? মাজুলি দ্বীপটি আসামে রয়েছে। আর কোন নদীর উপর রয়েছে এটি? এটি ব্রহ্মপুত্র নদীর উপর রয়েছে। পরবর্তী প্রশ্ন,
আন্দামান নিকোবরে কয়টি দ্বীপ বসতি রয়েছে? আচ্ছা, প্রশ্নটার অর্থ হলো যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কতগুলি দ্বীপে মানুষ থাকে। তো এটার অ্যান্সার হবে 38টি দ্বীপে মানুষ থাকে। আর যদি এই কোয়েশ্চেনটা লাক্ষাদ্বীপের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়, তো লাক্ষাদ্বীপের মোট দ্বীপের সংখ্যা আছে 36টি, তার মধ্যে মানুষ থাকে 10টি দ্বীপে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে সর্ববৃহৎ উপকূল রয়েছে? তো দেখো এটার অ্যান্সার হবে গুজরাট। গুজরাট রাজ্যে সর্ববৃহৎ উপকূল রয়েছে, বা যেটাকে আমরা ওই সি বিচ যেটা বলি। নিচের হ্রদগুলির মধ্যে কোনটি নোনা জলের হ্রদ? তো নিচের হ্রদগুলির মধ্যে লেকটক, উডাল, এগুলোর মধ্যে দেখো পুলিকট হ্রদটা হচ্ছে নোনা জলের হ্রদ। ভারতের কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? তো ভারতের দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরীকে। কারণ কি? এটি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী আর দক্ষিণ ভারতের প্রথম, বৃহত্তম নয়, দীর্ঘতম নদী, অনেক বেশি লম্বা নদী। আর ওই জন্য যেহেতু এটি অনেক বেশি লম্বা, ওই জন্য এটাকে কী বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয়। আচ্ছা, এখানে আর একটা জিনিস মনে রাখবে যে দক্ষিণের গঙ্গা তাহলে গোদাবরী, আর যদি বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা তাহলে সেটা কাবেরী নদী হবে। কারণ পবিত্রতার দিক থেকে কাবেরী নদী গঙ্গা নদীর মতো মানে সমকক্ষ আর কি, কিন্তু দৈর্ঘ্যের দিক থেকে গোদাবরী যেহেতু বেশি, তার জন্য এটাকে দক্ষিণী গঙ্গা বলা হয়। আর যদি ওই ভারতের ওয়ার্ডটা অ্যাড করে দেয় যে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, তাহলে সেটা হবে কাবেরী। নেক্সট প্রশ্ন, কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়? তো অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় 1 নভেম্বর 1956। নেক্সট প্রশ্ন, নিচের কোন নদী আরব সাগরে পড়েছে? তো দেখো নিচের মধ্যে এগুলা মহানদী কৃষ্ণা আর গঙ্গা, এগুলো হচ্ছে পূর্ববাহিনী নদী, এগুলো বঙ্গোপসাগরে পড়েছে। একমাত্র নদী যেটা হচ্ছে নর্মদা, এটা আরব সাগরে পড়েছে। মানস কোন নদীর উপনদী? তো মানস হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী। নেক্সট প্রশ্ন, যে অলকনন্দা এবং ভাগীরথীর মিলনস্থল কি বলা হয়? তো অলকনন্দা এবং ভাগীরথীর মিলনস্থলকে দেবপ্রয়াগ বলা হয়। অন্যান্য প্রয়াগগুলো একটু বলে দিই। তো দেখো ধৌলিগঙ্গা আর অলকনন্দার যে মিলনস্থল সেটাকে বিষ্ণুপ্রয়াগ বলা হয়। নন্দাকিনী নদীর আর অলকনন্দার মিলনস্থলকে নন্দপ্রয়াগ বলা হয়। পিণ্ডারী নদী আর অলকনন্দার মিলনস্থলকে কর্ণপ্রয়াগ বলা হয়। এবং মন্দাকিনী আর অলকনন্দার যে মিলনস্থল সেটাকে রুদ্রপ্রয়াগ বলা হয়। আর যেটা এখনই আলোচনা করলাম যে ভাগীরথী আর অলকনন্দার মিলনস্থলকে দেবপ্রয়াগ বলা হয়। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা মানে অনেক সময় প্রশ্নে আসে, যে যমুনা নদী আর অলকনন্দার এই দুটার যে মিলিত মিলনস্থলকে বলা হয় প্রয়াগরাজ, বা যেটা এলাহাবাদ আমরা বলি, যেখানে কুম্ভ মেলা বসে। নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিমের অংশকে পশ্চিমবঙ্গে কী বলা হয়? তো দেখো পশ্চিমের অংশকে তরাই বলা হয় এবং পূর্বের যে অংশ থাকে সেটাকে ডুয়ার্স বলা হয়। তো পশ্চিমের অংশ হবে, এখানে আমাদের উত্তর হবে তরাই অঞ্চল, আর পূর্বের অংশ হবে ডুয়ার্স। ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা, আর তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে জমি। নেক্সট প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো লোকটাক হ্রদ মণিপুর রাজ্যে অবস্থিত। তাপি নদীর মোহনায় কোন শহরটি রয়েছে? তো তাপি নদীর মোহনায় রয়েছে সুরাট শহরটি। বাকি আমেদাবাদ হবে সবরমতী, আর কোটা হবে চম্বল নদীর তীরে রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? তো দেখো ভারতের বৃহত্তম হ্রদ এখানে হবে চিল্কা হ্রদ। যদি বৃহত্তম হ্রদ বলে তাহলে চিল্কা, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে চিল্কা হচ্ছে কি নোনা জলের হ্রদ। আর যদি বলা হয় বৃহত্তম সাধু জলের হ্রদ বা মিষ্টি জলের হ্রদ, তাহলে সেটা হবে উলার হ্রদ। উলার হবে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, আর সেকেন্ড নম্বরে আছে ভেম্বানাথ। ঠিক আছে, তাহলে মিষ্টি জলের হ্রদ সুইট হচ্ছে উলার, আর যদি বলা হয় সল্টি তাহলে সেটা হবে চিল্কা। ঠিক আছে।
তারপরে দেখো শ্রীলঙ্কা থেকে ভারতের যে সামুদ্রিক সংকীর্ণ দ্বারা বিচ্ছিন্ন রয়েছে তা কি বলা হয়? পক প্রণালী, মান্নার উপসাগর, মালাক্কা প্রণালী, না পক প্রণালী এবং মান্নার উপসাগর? দেখো এখানে এই দুটাই হবে আমাদের অ্যান্সার, পক প্রণালী এবং মান্নার উপসাগর উভয়েই হবে। দেখো এই এই জায়গাটা হচ্ছে পক প্রণালী বা মান্নার উপসাগর, ঠিক আছে। এই দুটা দ্বারাই বিচ্ছিন্ন রয়েছে কি ভারত আর শ্রীলঙ্কা, এই পক প্রণালী এবং মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন রয়েছে। তারপরে প্রশ্ন যে দক্ষিণ ভারতের কোন নদীকে বর্ষবাহিনী নদী বলা হয়? তো দেখো দক্ষিণ ভারতের বর্ষবাহিনী নদী বলা হয় কাবেরী নদীকে। কারণ কি, যেহেতু এটি করমণ্ডল উপকূলে রয়েছে, দুবার বৃষ্টিপাত পায়, ওই জন্য সারা বছর এই নদীতে জল থাকে, ঠিক আছে। বর্ষবাহিনী বা এটাকে ইংরেজিতে বলা হয় এভারগ্রিন রিভার, তাহলে এভারগ্রিন রিভার হচ্ছে কাবেরী নদী। আর উত্তর ভারতের যে নদীগুলো আছে গঙ্গা যমুনা এগুলো সবগুলাই এভারগ্রিন নদী, কারণ বরফ গলা জল এবং বৃষ্টি জল উভয়েই পায়। তারপরে প্রশ্ন যে নিম্নে কোন রাজ্যে মহানদী অববাহিকা বিস্তার লাভ করেনি? তো দেখো মহানদী ছত্তিশগড় আর উড়িষ্যা এই দুটি রাজ্যে প্রবাহিত হয়েছে, তো প্রবাহিত হয় নাই কোথায়? মধ্যপ্রদেশে প্রবাহিত হয় নাই মহানদী। নেক্সট প্রশ্ন, হুররু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো হুররু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। যদি তোমরা কখনো ট্রেনে রাঁচি গেছো তাহলে দেখতে পাবে যে ওখানেই মানে ওই রাস্তাতেই হুররু দশম ওই ফলসগুলো রয়েছে বা ওই জলপ্রপাতগুলো রয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের জনঘনত্ব সবচেয়ে বেশি? তো ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি জনঘনত্ব রয়েছে বাংলাদেশের। জনঘনত্ব বা এটাকে ইংরেজিতে বলা হয় পপুলেশন ডেন্সিটি। তারপরে দেখো ভারতের আগ্নেয়গিরি দ্বীপ কোনটি? তো দেখো ভারতের এখন একটি মাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, সেটা হচ্ছে ব্যারেন। একটা মৃত আগ্নেয়গিরি মানে আছে, যেটা আর অগ্নুৎপাত হয় নাই, যেটা ডেড হয়ে গেছে, সেটাকে নারকন্ডাম বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আর একটা পয়েন্ট মনে রাখবে ব্যারেনের নিয়ে, যে ব্যারেন মিডিল আন্দামান বা মধ্য আন্দামানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিম্নের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? তো দেখো নিচের নদীগুলির মধ্যে বঙ্গোপসাগরে দেখো আমাদের এইখানের মধ্যে পশ্চিম বাহিনী নদী হচ্ছে, তাপি হচ্ছে, নর্মদা হচ্ছে আর মাহি হচ্ছে। তাহলে একমাত্র নদী যেটা পূর্বে আমাদের প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে সেটা হবে গোদাবরী। নেক্সট প্রশ্ন, গুয়াহাটির কামাখ্যা মন্দির কোন উৎসব পালিত হয়? তো দেখো গুয়াহাটির যে কামাখ্যা মন্দির আছে সেখানে আম্বুবাচী উৎসব পালিত হয়। আম্বুবাচী উৎসবটা কী বটে? এখানে এই যে মাতা সতী যখন মৃত্যু হয়েছিল তার শরীরটা 52টা শক্তিপীঠ তৈরি হয়েছিল, তো তার মধ্যে একটা হচ্ছে কামাখ্যা মন্দির। তো এখানে আম্বুবাচীটা ওই মায়ের মাসিক ধর্ম পালনের জন্য মেলা রাখা হয়। নেক্সট প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গাকে পৃথক করেছে? অপশান এ কার নিকোবর এবং লিটল নিকোবর। আচ্ছা দেখো আমাদের অ্যান্সার এটাই হবে, প্রথমেরটাই হবে, যে আমাদের লিটল আন্দামান এবং কার নিকোবর এই দুটি জায়গাকে আলাদা করেছে 10 ডিগ্রি চ্যানেল। দেখো এই ছবিটার মাধ্যমে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আন্দামানের সবচেয়ে উপরে রয়েছে নর্থ আন্দামান, তারপর রয়েছে মিডিল আন্দামান, তারপর সাউথ আন্দামান এবং সবচেয়ে শেষে আন্দামানে রয়েছে লিটল আন্দামান, এবং নিকোবরের সবচেয়ে উপরে রয়েছে কার নিকোবর, তারপর লিটল নিকোবর আর সবচেয়ে নিচে রয়েছে গ্রেট নিকোবর, ঠিক আছে। তো দেখো লিটল আন্দামান এবং কার নিকোবর এই দুটার মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। আর একটা জিনিস এখানে মনে রাখবে আমাদের ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামান আর লিটল আন্দামান এই দুটার মাঝে রয়েছে ডানকান প্যাসেজ রয়েছে। আচ্ছা 2-4টা পয়েন্ট এটার সাথে সাথে আমরা মনে রাখি যে আন্দামানের টোটাল দ্বীপের সংখ্যা হচ্ছে 572টা, আর তার মধ্যে মানুষের বসতি রয়েছে কতগুলাতে? 38টা দ্বীপে মানুষের বসতি রয়েছে।
এবারে দেখো নর্থ আন্দামানে কি কি মানে জিনিস রয়েছে। স্যাডেল পিক, যেটা হচ্ছে আন্দামান আর নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক, যার উচ্চতা হচ্ছে 732 মিটার। আর কি রয়েছে, নারকোন্ডাম দ্বীপ। নারকোন্ডাম হচ্ছে একটা মৃত আগ্নেয়গিরি, ঠিক আছে। মিডিল আন্দামানে রয়েছে ব্যারন আইল্যান্ড রয়েছে, আর মিডিল আন্দামানটা হচ্ছে কি আমাদের পুরা আন্দামান নিকোবরের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে মিডিল আন্দামান। আর এখানেই ব্যারন আইল্যান্ড বলে একটা আইল্যান্ড রয়েছে এই মিডিল আন্দামানের একটু সামনে। তারপরে সাউথ আন্দামান। সাউথ আন্দামানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে ক্যাপিটাল বা রাজধানী বা এটাকে বলে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার, আর এটার বর্তমান নাম হয়েছে বিজয়পুরম। এটার বর্তমান নাম এখন করা হয়েছে বিজয়পুরম, ঠিক আছে। আর এখানে আর একটা জিনিস মনে রাখবে যে এই সাউথ আন্দামান যেখানে পোর্ট ব্লেয়ার রয়েছে, এখানেই একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে যেটাকে বলা হয় বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এবারে দেখো নিচ দিকে ইম্পর্ট্যান্ট এখানে একটা পয়েন্ট মনে রাখবে যে গ্রেট নিকোবর, এই গ্রেট নিকোবরে ইন্দিরা পয়েন্ট রয়েছে। ইন্দিরা পয়েন্ট হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আর কি পুরা নিকোবর, দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি স্যাডেল পিক, কিন্তু শুধু যদি নিকোবর ধরা হয় তাহলে পুরো নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট থুলিয়ার। আর মাউন্ট থুলিয়ারটা কোথায় রয়েছে, গ্রেট নিকোবরে মাউন্ট থুলিয়ার রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে শিবকিলা গিরিপথ কোন নদী, আচ্ছা শিবকিলা গিরিপথ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে। তো দেখো এস ফর শিবকিলা, এস ফর সুতলেজ, তাহলে শিবকিলা থেকে সুতলেজ। তাহলে দেখো শিবকিলা আর সুতলেজ, তাহলে সুতলেজ নদী শিবকিলা পাশ দিয়ে ভারতে প্রবেশ করেছে। আর একটা জিনিস মনে রাখবে, যেমন রাভি নদী, রাভি নদী রোহতাং পাস দিয়ে প্রবেশ করেছে, রাভি আর বিয়াস রোহতাং পাস দিয়ে প্রবেশ করেছে, ঠিক আছে। আর ঝিলাম নদী বারালাচালা পাস দিয়ে প্রবেশ করেছে। নেক্সট হচ্ছে ডানকান প্যাসেজ কোন দু জায়গার মধ্যে বিচ্ছিন্ন করেছে। একটু আগেই আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে ম্যাপ দেখালাম সেখানে আমরা দেখালাম ডানকান প্যাসেজ। তো এখানে আমাদের অ্যান্সার হবে কি যে সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, দেখো আমাদের অপশান এখানে হবে সাউথ আন্দামান আর লিটিল আন্দামান, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী। তো তুঙ্গভদ্রা নদী হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। তারপরে প্রশ্ন সরজু নদীর তীরে কোন শহরটি রয়েছে। তো সরজু নদীর তীরে অযোধ্যা শহরটি রয়েছে। তারপরে কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে। তো দেখো এগুলির, আচ্ছা পতিত হয়নি, কোন নদীটি আরব সাগরে পতিত হয়নি। তো দেখো সবরমতী, সিন্ধু, তাপি এই তিনটা নদী পতিত হয়েছে। লুনি নদীটা কি হয়েছে, লুনি নদীটা অবলুপ্ত হয়ে গেছে, ওই জন্য এটাকে অন্তর্বাহিনী নদী বলা হয়। কোথায় উৎপন্ন হয়েছে, রাজস্থানে উৎপন্ন হয়েছে, আর কচ্ছের রনে এটা অবলুপ্ত হয়ে গেছে নদীটা, তার জন্য এই নদীটা কি আরব সাগরে পতিত হয় নাই। তাহলে অ্যান্সার হবে আমাদের অ্যান্সার ডি। নেক্সট হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রকল্পটি কোন নদীর উপর রয়েছে। তো ভাকরা নাঙ্গাল প্রকল্পটি সুতলেজ নদীর উপর রয়েছে, অপশন বি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে নামচা বারবা থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে। তো নামচা বারবা থেকে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে। নামচা বারবা একটা মাউন্টেন হচ্ছে যেটার পাশ কেটে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে, একটা পাস দিয়ে প্রবেশ করেছে, সেই পাসটার নাম হচ্ছে ইয়াংয়াপ পাস। কোথায় রয়েছে সেই পাসটা, অরুণাচল প্রদেশে রয়েছে। তারপরে দেখো পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার কি বলেছিলাম যে পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। তো এটা কোথায় রয়েছে, এটা রয়েছে সাউথ আন্দামানে। আর পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম কি বললাম, বিজয়পুরম। তারপর দেখো 44 নম্বর প্রশ্ন, দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি বলেছিলাম, স্যাডেল পিক। আর স্যাডেল পিকটা কোথায় রয়েছে, নর্থ আন্দামানে রয়েছে, এটা রয়েছে নর্থ আন্দামানে রয়েছে বা উত্তর আন্দামানে রয়েছে। তারপরে কোল্লেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত। তো
তো অ্যান্সার হবে কল্লেরু হ্রদটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? তো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। এটা হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম সাধু জলের হ্রদ। নিচের কোন নদীটি নেপাল থেকে ভারতে প্রবেশ করেছে? তো দেখো নিচের এই যে নদীটা আছে কর্ণালী নদী, কর্ণালী নদীর এই অন্যান্য